হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। তো আজকে আসলাম আমাদের গ্রামের স্কুল মাঠে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল মাঠ। তো ছোটোবেলায় কত সময় এখানে পার করছি, ঘন্টার পরে ঘন্টা, এবং সময়ের পর সময় কত সময় এখানে ঘুরেছি ফিরছি, কিন্তু এখন আর সেভাবে ঘোরা হয় না। তো আপনাদের সঙ্গে আজকে আমাদের স্কুলের মাঠটা শেয়ার করব। বিকাল টাইমে অবসর টাইম চলে আসলাম আমাদের স্কুল মাঠ ঘোরার জন্য। তো স্কুল মাঠে অনেক কাদা জমছে, এই তো বৃষ্টি হওয়ার কারণে যে সাপ উঁচা জায়গা, তো এগুলা কাদা জমছে। তো এখানে কে যেন আধার ছেড়ে দিছে, তো আধার সাথে ছোট ছোট বাচ্চা। তো গাইস, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমাদের গ্রামের এই স্কুল মাঠ। তো অনেক দিন যাবৎ স্কুল মাঠে আসা হয়নি, অন্তত 2 থেকে 3 বছর হবে। তো আমার বাড়ি থেকে বেশি দূর না, বাড়ি থেকে অল্প একটু। আসো, ওই যে দেখা যাচ্ছে আসিচ্ছে, সামিনা আসিচ্ছে। তো স্কুল মাঠ আমার বাড়ির থেকে বেশি দূরে না, কাছে। তবুও ব্যস্ততার কারণে স্কুল মাঠে খুব একটা আসা হয় না। তো আজকে আসলাম ঘুরতে। তো আমার এখানে আমার ফেভারিট একটা জায়গা আছে। আসো, এদিকে আসো। আজকে তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে। আমার ফেভারিট একটা জায়গা। ও তো তোমার গার্লফ্রেন্ড নাম লিখেছে সেই জায়গা। আছে কথা কবে না। না, কোনটা যে জায়গা? এই যে গাছের গোড়া দেখতেছ না, এই যে গাছের গোড়া, এই গাছের গোড়ায় আগে বৈকাল বেলা আসে, সময়ে কত ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, ফোন ব্যবহার করি, এই গাছের গোড়ায় বসে থাকতাম। ওই গাছটা কোনটা, যে ওই গাছের নাম লিখেছে? তো এখন আর আসা হয় না। তো যেদিন থেকে এই ঝামেলাটা আমার সঙ্গে যুক্ত হয়েছে, যেদিন থেকে 2 পা থেকে 4 পা হয়েছে, সেদিন থেকে স্বাধীনতা সব কিছু হারিয়ে গেছে আমার থেকে। আজকে তুমি স্বাধীন যাও। তো কি করব, করার কিচ্ছু নাই। তো সবই পরিস্থিতির শিকার। তো বউ, তুমি কতদিন পর আসলে আমাদের স্কুল মাঠে? এর তা আগে কই বলতে পারবো না। এর আগে কয়বার আইছিলে? আইসি অনেক কয়বার, অনেক 2-3 বার আইসি। তো আমি তো আসলাম 2 থেকে 3 বছর পর। তো এতদিন যাবৎ আর এই স্কুলে আসা হয়নি। তো এটা আমাদের গ্রামের প্রাইমারি সরকারি স্কুল। তো ছোটোবেলায় এই স্কুল থেকে পড়াশোনা করছি। এই পুকুরতে মাছ ধরে। জানি না, পুকুরে তবে দিয়ে আমাদের স্কুলের পাশে একটা পুকুর আছে। সেই পুকুরটা হলো, এই পুকুরের নাম বললে ঠাকরা পুকুর। তো ঠাকরা পুকুর বলার কারণ একটাই, এখানে আমি যেটা শুনছি যে হিন্দু ঘরে মূর্তি ছিল, সেগুলো আনে এখানে ডুবাতো। এই কারণে এই পুকুরের নাম ঠাকরা পুকুর। তো এই পুকুরের সঙ্গে অনেক স্মৃতি আছে। তো আগে ছোটোবেলায় ছোটোবেলায় আসতাম এই পুকুরে গোসল করার জন্য, এবং গোসল করতাম টানা 2 থেকে 3 ঘন্টা। তবুও বাসায় কতক্ষণ তবুও বা- কতক্ষণ গাও ধরে ব্যথা আসলে। তবুও বাসায় যেতাম না। পরে আমার মা লাঠি নিয়ে দৌড় মেরে আসতো, দিয়ে দিত ধাবার। তো তখন ছুটে দৌড় মেরে বাসায় যেতাম। তো সবই হচ্ছে অতীতের স্মৃতি। তো আর চাইলেও এই দিনগুলো ফিরে আসবে না।
এ বউ পেরেট লিয়ে কেন? ভিক্ষা চাও? ধরো এই ছাড়ো। ভিক্ষা নেও, আসো। তো এটা আমাদের স্কুল। এ পাশে ঘরটা ছিল না, এটা এখন বাথরুম করছে, টয়লেট। আর এ পাশে স্কুল। তো আমাদের স্কুল অনেক সুন্দর ডিজাইন করছে। আগে এরকম আমরা যখন পড়াশোনা করছি এগুলা কিছুই ছিল না। আমরা যখন পড়াশোনা করছি এরকম জাঁকজমক কিছুই ছিল না, শুধু ভাঙাচুরা টেবিল চেয়ার দিয়ে পড়াশোনা করছি। কিন্তু এখন সময়ের পরিবর্তনে অনেক কিছুই হয়েছে। তো এই ফুলের নাম কি? ফলে জবা ফুল না? এই তো এটা হচ্ছে স্কুলের জবা ফুলের গাছ। এখানে তো ফুলে ফোটেনি, এখানে ফুলে ফোটেনি। কলি। কলি ছেঁড়া হবে না, আসো। তো গাইস, আমাদের স্কুলের মাঠ ঘোরাঘুরি শেষ। তো এখন আমরা কিছু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। তো বউ বলো, ঘোরাঘুরি করে কেমন লাগলো? এই তো হচ্ছে মিনা রাজু, আমাদের স্কুলের এখানে ডিজাইন করছে মিনা রাজু। তো ছোটবেলায় আমি মিনা রাজুর কার্টুন খুব দেখতাম। তুমি দেখতে? তাই আমার ফেভারিট কার্টুন ছিল মিনা রাজু। কোনটা যাবে? দেখছি।